الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تبارك وتعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله 31তম বৈলর দানিফুল আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঐতিহাসিক 3 দিন ব্যাপী ইসলামী মহাসমাবেশে আজকে এই সমাপনী দিনের গভীর রজনীতে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিম ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গৌরব শুকরিয়া আদায় করি। পাশাপাশি পর্দার আড়ালে এই সমস্ত মা ও বোনেরা কোরআন ও হাদিসের অমূল্য আলোচনা শুনতেছেন, শ্রবণরত অবস্থায় আছেন। আমরা সকলেই সমস্বরে সমবেত কণ্ঠে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জন্য বলি আলহামদুলিল্লাহ। हुई सआदत हुजूर बाज़ू बनीस ताना बख्शत खुदाए बख्शिंदा लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्न आज़ाबी लशदीद। অত্যন্ত বড় নিয়ামত যে আমরা একটা জান্নাতি বাগানে আল্লাহ তাআলা সরাসরি কোরআন কারীম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রত্ন ভান্ডার থেকে আমরা হযরত উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারতেছি। অনেক মানুষ এই মাহফিলে আসার জন্য বহু আগে থেকেই তারা নিয়ত করে রেখেছিল। এমনও আছে যারা তাদের অসুখ অসুবিধার কারণে, সমস্যার কারণে, প্রতিবন্ধকতার কারণে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে যোগদান করতে পারেন নাই। কাজেই আমরা যেহেতু আসতে পারছি, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আবারও আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা রূহ জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহকে একত্রিত করে যে ওয়াদা নিয়েছিলেন সেটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই আরবিতে তখন উত্তর দিয়েছিলাম কালু বালা, হ্যাঁ হবে না কেন, অবশ্যই তুমি আমাদের রব। সেই রবের বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়াতে আসে নাই তার জন্য কোনো জান্নাতের ফয়সালাও নাই। দুনিয়াতে আসতে হবে, এই দুনিয়াতে আসার পরে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে।
এজন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আসার আগেই রূহ জগতে যেহেতু আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন, আমরা সকলেই আরবি ভাষায় বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই তুমি আমাদের রব। আর এই রবের প্র্যাকটিক্যাল অনুসরণ আমরা বাস্তবায়ন করি নামাজের মাধ্যমে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে আমরা প্রশিক্ষণ দিতে থাকি। আর এই প্রশিক্ষণটা কখন কার্যকারী হবে? জাফর আহমদ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম পীর সাহেব ডালনগরে হুজুর বলে গিয়েছেন, যখন আমাদের ভিতরে ইসলাহ নফস, আমরা যখন আত্মশুদ্ধি করতে পারবো, আমরা আমাদের নফসকে যখন পরিশুদ্ধ করতে পারবো, বাতিল আকীদা বিশ্বাস থেকে যখন আমরা শিরিক মুক্ত ঈমান রাখতে পারবো, বাতিল আকীদা বিশ্বাস থেকে যখন আমরা আমাদের ঈমানকে খাঁটি করতে পারবো, এই দুনিয়ার কোনো কিছুই যখন আমাদের কাজে আসবে না হাসরের ময়দানে, তখন আমাদের সেই কলবে সালিম পরিচ্ছন্ন অন্তরটাই আমাদের কাজে লাগবে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন সূরাতুশ শুআরা এর ভিতরে 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোনো গান বাজনার মধুর আওয়াজ, এরকম সুর আওয়াজ এই কোরআনে কারিমের তেলাওয়াতের উপরে কখনো উঠতে পারে না। কোরআনে কারিমের শ্রুতি মাধুর্যতার উপরে দুনিয়ার কোনো গান বাজনার আওয়াজ উঠতে পারে না। আজকে যারা গান বাজনা দুনিয়াতে করে, এরকম বক্স চালায় আর জমিন পর্যন্ত কাঁপতে থাকে, হাসরের ময়দানে এই সমস্ত গান বাজনা শ্রবণকারীদের কানের ভিতরে আল্লাহ তাআলা গলিত সীসা ঢেলে দিবেন, গলিত সীসা ঢেলে দিবেন। সেখানে তাদের গান বাজনা শোনার ব্যবস্থা থাকবে না। কিন্তু দুনিয়াতে যারা এই গান বাজনার মতো, ডেক্স বাজানোর মতো, নর্তকী নাচানোর দেখা থেকে যারা নিজেকে হেফাজতে রাখবেন, নিজের নফসকে এরকম বিরত রাখবেন, হাসরের ময়দানে হুর ও গেলমানেরা সেখানে গান গাইবে। যে গান শোনার পরে জান্নাতি বেহেশতি মানুষগুলো বলবে, দুনিয়ায় কখনো এত সুন্দর কণ্ঠে কখনো কোনো দিন কোনো কিছু কোনো গান শুনি নাই। বলেন যে সুবহানাল্লাহ। সেখানে ঘুরেরা গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এভাবে গান গাইতে থাকবে। আর জান্নাতের গাছের পত্র পল্লবগুলো, পাতাগুলো একটা আরেকটার সাথে লেগে এমন বাজনা সৃষ্টি হবে, এত সুন্দর আওয়াজের, মধুর আওয়াজের সৃষ্টি হবে, জান্নাতি মানুষ বলবেন জীবনে দুনিয়াতে কখনো এরকম গান শুনি নাই। বলেন যে সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, সেই হাসরের ময়দানে কঠিন দিবসে, সেদিন তোমার সহায় সম্পদ, অর্থবিত্ত, বাড়ি গাড়ি কোনো কিছুই যেদিন তোমার উপকার করতে পারবে না, তোমার সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না। সেদিন কলবে সালিম নিয়ে যারা আসবেন, যারা শিরক মুক্ত, বেদাত মুক্ত, যারা বেজাল মুক্ত অন্তর নিয়ে, স্বচ্ছ অন্তর নিয়ে হাজির হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেজন্য সম্মানিত হাজিরিন, আহলুল্লাহর সুহবত, হক্কানি উলামায়ে কেরামের সুহবত আমাদের জন্য অত্যন্ত জরুরি। সূরা তাওবার ভিতরে আয়াত সংখ্যা 129টি, এর ভিতরে 119 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে এই কথা বলেছেন, তাদেরকে সম্বোধন করে এই কথা বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা-বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আহলে হক উলামায়ে কেরাম আহলুল্লাহদের সুহবত গ্রহণ করো। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসল সালে তাআত বেরিয়া। এজন্য সম্মানিত হাজিরিন, আহলুল্লাহদের সুহবত অত্যন্ত জরুরি। আহলে হক উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আহলুল্লাহদের সাথে, উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যাদের হাত আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরাতুল হিজরের ভিতরে 99টি আয়াত আছে। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইবাদত বন্দেগী করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। আর দুই জিনিসকে যতক্ষণ পর্যন্ত উম্মত আঁকড়ে ধরে রাখবেন, কখনো তারা গুমরাহ হবেন না। গুমরাহ অর্থ পথভ্রষ্ট হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া, রাস্তা থেকে রাস্তা ভুলে যাওয়া, সরে যাওয়া, সঠিক পথ হেদায়েতের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাওয়া, গুমরাহির পথে, পথভ্রষ্টতার দিকে চলে যাওয়া। যারা কোরআন এবং সুন্নাহকে ধরে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি দুইটা জিনিস উম্মতের মাঝে রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই কোরআন এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, মজবুতির সাথে ধরবে, কখনো তোমরা পথ হারাবে না, কখনো তোমরা গুমরাহ হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যাই হোক, আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ আমাকে অল্প একটু সময় দিয়েছিলেন। আমি এই মাদ্রাসায় প্রায় ৬-৭ বছর খেদমত করেছি, আপনারাও দেখেছেন।